নমস্কার বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গে বাজেট পেশ হলো, যেখানে আইসিডিএস, আশা, সিভিক প্রত্যেকের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্পে কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে আমরা, যেখানে পশ্চিমবঙ্গের বাজেট 2026-এ কি কি এসছে দেখব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা, এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে নেবে। তোমরা প্রত্যেকেই জানো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026 তারিখ, এবং আমাদের পশ্চিমবঙ্গে বাজেট পেশ হলো। ঠিক আছে, সেখানে কি কি হয়েছে চলো একে একে আমরা দেখে নিই। 1 নম্বর প্রথমেই হচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলো, যেখানে 500 টাকা বাড়ানো হলো। আগে জেনারেলরা 1000 টাকা পেত, এখন আরো 500 টাকা দিয়ে 1500 টাকা পাবে, এবং এসসি এসটি যারা রয়েছে তারা আগে 1200 টাকা পেত, এখন তারা 1700 টাকা পাবে, এবং ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তারা এই টাকা পেতে শুরু করবে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে আগস্ট মাস থেকে 21 থেকে 40 বছরের যুবকেরা পাবে মাসে 1500 টাকা করে ভাতা। অবশ্যই তাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, 3 নম্বর বাজেটে যেটি রয়েছে সেটি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। সিভিক ভলেন্টিয়ারদের বেতন এই বাজেটে আরো 1000 টাকা বাড়ানো হলো। আগে তারা যা বেতন পেত তারা কিন্তু এবার থেকে আরো 1000 টাকা বেশি বেতন পাবে। নেক্সট 4 নম্বর হচ্ছে সরকারি কর্মীদের ডিএ বাড়লো আরো 4%। সরকারি কর্মীদের ডিএ 4% বাড়ানো হলো। এছাড়াও আশা কর্মী যারা রয়েছে তোমাদের জন্য খুশির খবর রয়েছে, আশা কর্মীদেরও এখানে কিন্তু ভাতা বাড়লো 1000 টাকা। আশা কর্মীরা যা বেতন পেতে তোমরা প্রত্যেকে কিন্তু এবার থেকে আরো 1000 টাকা করে বেশি বেতন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য তোমাদেরও ভাতা এখানে বেড়েছে 1000 টাকা। তোমরা যা ভাতা পেতে তার থেকে কিন্তু আরো 1000 টাকা করে ভাতা এবার থেকে তোমরা পাবে। এছাড়াও তোমরা মৃত্যু হলে, কোনো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা যদি মৃত্যু হয়, মৃত্যু হলে তাদের পরিবার পাবে 5 লক্ষ টাকা এককালীন। ঠিক আছে, নেক্সট 6 নম্বরে হচ্ছে শিক্ষক বন্ধু যারা রয়েছে তাদের জন্য। শিক্ষক বন্ধুরা তাদের ভাতাও কিন্তু 1000 টাকা করে বাড়লো। শিক্ষক বন্ধুরা যা ভাতা পেতে তার থেকে এবার থেকে কিন্তু তোমরা 1000 টাকা করে বেশি ভাতা পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 7ম পে কমিশন ঘোষণা হলো। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলি আমাদের স্টেট বাজেট যে 2026 যে বাজেট পেশ হলো সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলি রয়েছে। ঠিক আছে, এছাড়াও আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, কল্যাণমূলক যে সকল প্রকল্প রয়েছে সেখানে কত টাকা করে বরাদ্দ হয়েছে। ঠিক আছে, যেমন প্রথমে 1 নম্বর হচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য টোটাল 27,500 কোটি টাকা, আর কি 27,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাংলার বাড়ির জন্য 9,900 টাকা বরাদ্দ হয়েছে। কৃষক বন্ধুর জন্য 6,043 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তার জন্য 720 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জয় বাংলা পেনশনের জন্য 11,880.24 কোটি টাকা বরাদ্দ হয়েছে এখানে। এবং তারপর হচ্ছে স্বাস্থ্য সাথীর জন্য 3,000 কোটি টাকা, ঐক্যশ্রীর জন্য 1857.03 কোটি টাকা, বাংলা শস্য বীমা যোজনার জন্য 1314.15 কোটি টাকা। এরপর রয়েছে যুবশ্রীর জন্য 180 কোটি টাকা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য তোমার রয়েছে এখানে 482 কোটি টাকা, এবং কন্যাশ্রীর জন্য 1301.60 কোটি টাকা, রূপশ্রীর জন্য 799.61 কোটি টাকা, শিক্ষাশ্রীর জন্য রয়েছে 112 কোটি টাকা, সবুজ সাথীর জন্য রয়েছে 570.63 কোটি টাকা বরাদ্দ কিন্তু হয়েছে। সো এখানে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, আশা কর্মী এবং সিভিক এবং শিক্ষক বন্ধু রয়েছে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত খুশি করবো। তোমরা কিন্তু এবার থেকে 1000 টাকা করে ভাতা কিন্তু বেশি পাবে সামনের দিনে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা প্রত্যেককে কমেন্টের মাধ্যমে জানাবে, পাশাপাশি একটি লাইক করবে। যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, এরকমই প্রত্যেকটি ভিডিও আমাদের পাওয়ার জন্য। ধন্যবাদ।